আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আর কি মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া সাল্লিমু তাসলিমা আচ্ছা শর্টকাটে শেষ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি জিহাদি, আপনাদের জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। এই শিরের শেষ অংশটা একবার পড়ি। কখনো শেষ পৃষ্ঠায় গেছেন আপনারা? জি না। কি লেখা বলতে পারবেন? আমার জন্য শুভকামনা না আর তো আছে ওটা মেনে। আচ্ছা, লাস্টের লাইনটা প্রতিদিন অনুশীলন, শিখার আগ্রহ এবং ধৈর্যই একজন সাধারণ বারিস্তাকে একজন চ্যাম্পিয়ন বারিস্তা বানায়। তার জন্য লুঙ্গি প্যান্ট শর্ট প্যান্ট ম্যান্ডেটরি না। সো গাইজ, আমরা আজকে মূলত আমাদের স্টুডেন্টদের বাসায় থেকে আর কি আপনাদের সাথে যুক্ত হয়েছি মূলত বেসিক কিছু কথা বলার জন্য। একজন বারিস্তার কিন্তু শুধু কফি বানালেই কাজ শেষ হয়ে যায় না। আপনাকে হতে হবে নম্র, আপনাকে হতে হবে ভদ্র, অহংকার মানে নিরহংকার ব্যক্তি, স্মার্ট, হাসি খুশি। স্মার্ট কিন্তু বাহ্যিক সৌন্দর্য দিয়ে মানুষ স্মার্ট হয় না। কোন সময় কি কথা বলতে হয়, কোন সময় আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হয়, এগুলো মিলে একটা মানুষের স্মার্টনেস ধরা হয়। আমরা মনে করি চেহারা সুন্দর, চুলের কাটিং সুন্দর, তার মানে সে স্মার্ট। জি না, তার ভিতরে পুরুষত্ব না, মনুষ্যত্ব তাকে বলে একজন ব্যক্তি আর কি। সো সাধারণত একজন বারিস্তা হলে আপনাকে হতে হবে উদার, মানে আপনি কখনো রাগ করতে পারবেন না। এটা শুধু রাগ করা কিন্তু যে কফির ক্ষেত্রে ভালো এরকম না। ইন দ্য ডে অফ জাজমেন্ট, যেদিন বিচার দিনও কিন্তু এই আপনার এই নরম এই ব্যবহার যারা দুনিয়াতে করে গেছে, ভালো ব্যবহার, তাদের কিন্তু একটা সোয়াবের পাল্লা ভারী হবে। নামাজ কালামে তো মানুষের সোয়াব হয়, কিন্তু ভালো ব্যবহার, আখলাখ, উত্তম চরিত্র, হ্যাঁ, এটা কিন্তু আপনাকে ওই বিচারের ময়দানে ভালো। এটা হাদিস কিন্তু আছে হুজুর, হাদিস আছে, বলছে যে হুজুর কোন আমলটা সবচেয়ে ভারী হবে ওই কিয়ামতের ময়দানে? বলছে ভালো ব্যবহার। ব্যবহার ওই যে গাড়িতে উঠলে মনে হয় যে ব্যবহার বংশের পরিচয় না, এটা না ঠিক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা কি জান্নাতে যাবে? কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড়া জান্নাতি হইতো না। এনিওয়ে, আমরা জাস্ট একটু বেসিক কথা বলছিলাম, যারা বলতে চাচ্ছিলাম একজন বারিস্তা হচ্ছে একজন ব্যক্তি বা একজন ব্যক্তির প্রফেশনের নাম। যে ডাক্তার তাকে বলি, সরি, যে চিকিৎসা করে তাকে বলি আমরা ডাক্তার। তারপর হচ্ছে যে কম্পিউটার ইঞ্জিনিয়ার, তারপর যারা বিল্ডিং উঠে তাদেরকে বলি আমরা সিভিল ইঞ্জিনিয়ার। এরপর যারা রাজমিস্ত্রি করে কি বলে দিলে রাজমিস্ত্রি, দেখ এরা কনস্ট্রাকশন বানায়। আর যারা কফি বানায় কাস্টমারকে পরিবেশন করে তাদেরকে বলে কি? এই বারিস্তার শব্দটা কোন দেশীয় শব্দ? ইটালিয়ান শব্দ, ঠিক আছে। বারিস্তা মূলত বারটেন্ডার নামক একটা শব্দ থেকে আসছে। বারিস্তা মূলত কাজ করে বিহাইন্ড দ্য কাউন্টার। কাউন্টার হচ্ছে যে মাঝখানে যে টেবিল থাকে, ওই পাশে দাঁড়ায় কাস্টমারকে হ্যালো স্যার, হ্যালো ম্যাম, কী লাগবে বলি না আমরা, ওইটাকে বলে কাউন্টারের পিছনে থেকে যে ব্যক্তি কাজ করে তাকে বলে বারিস্তা। এবং যে প্রধানত কফি শপে কাজ করবে, ক্যাফেতে কাজ করবে। কফি শপ আর রেস্টুরেন্ট দুটা কি শব্দ? আলাদা আলাদা জিনিস। রেস্টুরেন্টের মানুষ কেন যায়? খেতে, ভোজন খেতে। ভোজন মানে যদি আমরা লাঞ্চ করতে যাই, চলো ওই রেস্টুরেন্ট যাই, কেন? আমার আর বাসায় গিয়ে লাঞ্চ করতে হবে না। কিন্তু যদি আমরা কফি শপে যাই, আমরা কি লাঞ্চ করতে যাই? কফি শপ, কফি খাওয়ার পর কি আমাদের ভাত খেতে হয় না? কফি না খেলে একটা মানুষের জীবন চলে, কিন্তু রেস্টুরেন্টে খাবার না খেলে, তার বাসাতে খাবার না থাকে, তার জীবন চলবে না। এই জন্যই কফি শপের প্রতি আমাদেরকে কফি শপে কাস্টমারদের প্রতি আমাদেরকে বেশি আন্তরিক হতে হয়। কেন? এইটা আমাদের প্রধান খাদ্য না, কফি প্রধান পানীয় না। কফি হচ্ছে সেকেন্ড অপশন, খাইলেও হয় না খাইলেও হয়। এই কারণে একটা মানুষ 200 থেকে 300 টাকা দিয়ে এক কাপ কফি খায়, তো তাকে ওইভাবে আমাদেরকে আপ্যায়ন করতে হবে, তাই না ভাই? তার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাকে হচ্ছে যে হাই হ্যালো গ্রিডিং করতে হবে, তাকে সুন্দরভাবে বসাতে হবে এবং ব্যবহার। এজন্য আপনার যদি নিজের গ্রুমিং ঠিক না থাকে, তাহলে কাস্টমার আপনাকে দেখে আসবে না। আপনি যদি হাসি খুশি না থাকেন, আপনাকে দেখে আসবে না। আপনার চুল দাড়ি যদি সঠিকভাবে কাটা না থাকে, আপনাকে দেখে আসবে না। আপনার ব্যবহার যদি ভালো না থাকে, সুন্দর ভাষায় যদি কথা বলতে না পারেন, তাহলে কাস্টমার আপনার কাছে আসবে না। এই যে নিচে একটা কফি শপ আছে, জানেন তো? এই কফি শপ আছে আমাদের ওখানে, একটা ব্ল্যাক কফি ছিল। এখানে কাস্টমার কিন্তু শুধু কফি খেতে আসতো না,
অনেক দূর থেকে কাস্টমার আসতো ব্যবহার পেতে, ভালো ব্যবহার পাইলে কিন্তু মানুষ আসে। আমরা যাকে একটা চার দোকানে গেলে মানুষটা যদি বিড়িও খায়, ওই ব্যবহার বাজার ওর কাছে বিড়ি খেতে যায়, তাই না? সো এটা একটা বিষয় আর কি। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর যে বেসিক তথ্য, কফি বানানো জানতে হবে। আপনার যারা মিডিল, এখানে ম্যাক্সিমামই তো মিডল ইস্টে, তাই না? সৌদি আরবে কজন হাত জাগান? আপনি ছাড়া। আপনি কোন দেশে যাচ্ছেন ভাই? নর্থ ম্যাসিডোনিয়া। এই যে গত মাসে একটা ছাত্র গেছে, ছাত্রী নর্থ ম্যাসিডোনিয়া। এটা মানে ইউরোপের মধ্যে পড়ছে নাকি? মাশাআল্লাহ, ভালো জায়গা, আপনার জন্য শুভকামনা। সো বারিস্তার প্রথম যে টেকনিকগুলো জানতে হবে, মিল্ক ফ্রোথিং। আমরা কয়ভাবে মিল্ক ফ্রোথিং করি? কি কি? ক্যাপাচিনো, লাতে অ্যান্ড ফ্ল্যাট হোয়াইট। এই তিনটা বুঝলে মনে করেন যে আপনার চাকরি 80% হয়ে গেছে। কোনটা ক্যাপাচিনোর ফোম, কোনটা লাটের ফোম, কোনটা ফ্ল্যাট হোয়াইট, এটা বুঝলে কিন্তু বুঝবেন যে আপনার চাকরি 80% হয়ে গেছে। বাকি থাকে 20%। ডিজাইন একটা হইলে হলে টিউলিপ। কোনটা? টিউলিপ। যেমন আমরা একটু ভিডিওতে লাইভে একটা ছাত্রের সাথে কথা বলছিলাম, আপনি দেখেছেন। মিল্ক স্টিম বুঝতে বলেছে, ডিজাইন মানে লাগবে, কিন্তু ডিজাইনকে যারা মেইন প্রাধান্য দেন তারা আসলে ভুল করছেন। আপনার বেসিক তথ্য জানতে হবে। মহসিন বলছে লাভা টিউলিপ বানাতে। এখন সে কিসের উপরে লাভা টিউলিপ বানাবে এটা বলতে পারে না। একটা কাস্টমার যদি ক্যাপাচিনো, যদি আমেরিকানো যায়, তুমি এটা কি ডিজাইন দিবা বলো? যদি কাস্টমার আমেরিকানো চায়, তুমি কি ডিজাইন দিবা? লাভ দিবা না টিউলিপ দিবা? ওটা হাতে নাও, দুইটার মধ্যে একটা দিলে হবে। এবার ধরো উপরে উঠাও। সে বলেছে দুইটার মধ্যে একটা দিলে হবে। এখন আপনারা বলেন আমেরিকানোতে কি ডিজাইন হবে? কেন নাই? এটা ওয়ান কাইন্ডস অফ ব্ল্যাক কফি। আচ্ছা, এবার বুঝছো? এখন তুমি যদি না বোঝো লাটে এটা আমেরিকানো এটা, তাহলে ডিজাইনটা তুমি কই দিবা? তার মানে আগে বুঝতে হবে যে এই কপিতে ডিজাইন হয় আর এই কপিতে V60-তে কি ডিজাইন হবে? তারপর হচ্ছে আপনার আর ক্যামেক্সে কি ডিজাইন হবে? এগুলা কি কফি? ব্ল্যাক কফি। আপনারা কি কোল্ড ব্রু সম্পর্কে ধারণা পেয়েছেন? কোল্ড ব্রু বা কোল্ড ব্রিও, এটা কিন্তু একটা জনপ্রিয় কফি মিডল ইস্ট সহ অন্যান্য দেশে। কোল্ড মানে কি? ঠান্ডা। ব্রিও মানে কি? বানানোর প্রসেস, এটাকে বলে কোল্ড ব্রিও। সো কোল্ড ব্রিও মানে এটাকে আপনাকে 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত কফিটা ব্রিউইং হতে থাকে। মানে একটা মেকার থাকে, ফোটা 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 করে জমে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা জমে। এরপর নিচের অংশটা কফি বের হয় এবং কাস্টমারকে আমরা আইস দিয়ে দিই, ব্ল্যাক কফি। হ্যাঁ, আবার অনেকে, আমি যদি একটা বোতলে করে কফি আর পানি ভিজাই, তুই এটাও কোল্ড ব্রিউ। এটা নর্মাল গরিবদের জন্য। গরিব বলতে সাধারণ প্রসেস। হ্যাঁ, এই যে আমার ওখানে কিন্তু একটা কোল্ড ব্রিউ মেশিন আছে, চাকনি দিয়ে কফি ভিতরে থাকে, পানিতে জাস্ট নর্মাল। এটা কিন্তু গরম পানি ব্যবহার করিনি, ঠিক আছে? V60 কয় প্রকার? কি কি? হট, V60 হার আর V60 বারিত। এখানে কেউ কি আছেন যে আগে বিদেশে থেকেছেন? এক মাস ছেড়ে চলে আসছো কেন ভাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, খাবার যে কিভাবে বাদ দিত এটা আমি দেখতেছি, অসুবিধা নেই। হ্যাঁ, কয়টা বাজছে? ও ঠিক আছে। বৃষ্টি, আপনি খালি বাইরে যেতেন, আপনার হুন্ডার কি অবস্থা? তাহলে আমি কেমন আইছি? শিলা বৃষ্টি বড় বড়। আমি তো বৃষ্টিতে ভিজে আসছি, এমনি অসুবিধা নাই, কোল্ড কফির জন্য। আচ্ছা, এনিওয়ে আপনি দেন সবাইকে। এই যে এই সবাই এখানে, আর রুমে যদি অসুস্থ 2-3 জন আছে, ওরা অসুস্থ। ছয়তলায় কেউ নাই? একজন আছে? কে আছে জানো? আচ্ছা, এখন রুমে কেউ নাই, চলে গেছে। আচ্ছা, একটা এসপ্রেসো বানাতে কত সেকেন্ড সময় লাগবে? 20 থেকে 30। এবার তুমি বলো এসপ্রেসো কিভাবে বানায়, বলতে পারবে? দেরি করা যাবে না, আপনি বলতে পারবেন? এসপ্রেসো বানানোর প্রসেসটা কি? সবচেয়ে সহজ কফির মধ্যে এটা। কফির গুঁড়া নেব। কফির গুঁড়া নেবেন। কফির গুঁড়া নিয়ে সিঙ্গেল শট নিলে মেশিনে লাগে, সুইচ দিব। আচ্ছা, তার বলার মানে বুঝতে পেরেছি। আর ডাবল স্ট্যান্ড বলতে কি বুঝাইছো? ডাবল স্ট্যাম্প বলতে
ডবল এসপ্রেসো 18 গ্রাম কফি বাড়ি করতে হবে। আচ্ছা মোট কথা হচ্ছে এসপ্রেসো হচ্ছে র কফিটা মানে বেসটা, কফির গুঁড়া নিব গ্রাইন্ডার থেকে, সিঙ্গেল হলে 9 গ্রাম, ডাবল হলে 18 গ্রাম। তারপর কি দিব? ট্যাম্প। কত কেজি ট্যাম্প? 15 থেকে 18 কেজি, 14 থেকে 18 কেজি। এরপর হচ্ছে যে আপনার মাঝখানে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, এর আগে ডিস্ট্রিবিউটর করতে হবে। এর আগে এটা অপশনাল, এটা কিন্তু প্রধান কাজ না। প্রধান কাজ হচ্ছে ট্যাম্প করা। আপনারা যারা বিদেশে যাবেন অনেকে দেখবেন যে ট্যাম্পারও থাকে না। কি থাকে? অটোমেটিক ট্যাম্পার, ধরলে চাতা দিয়ে দেয়। প্রযুক্তির উন্নতি হচ্ছে, কদিন পর দেখবেন যে আমারই চাকরি নাই। হ্যাঁ, এখন মেশিনে কফি বানায়। যখন রোবট আইসা কফি বানায়, রোবট কিন্তু কফি বানায়। বসি করে দেখবো খালি রোবট খালি ঠেলা দিব, চাইবো আর ওটা খালি ঠেলা দিব। রোবট তো আমরাই পরিচালনা করি। রোবট তো আমরা সবাই চলে চায়না জাপানে চলে যেতে হবে। 100 জনের কাছে একজন করবে সমস্যা। রাইট, অসুবিধা নাই। আজকে থেকে প্রায় 12, 13, 1400 মানে 1600 বছর হতে পারে কফির আবিষ্কার হয়েছে। আজকে 2025, কফির চাহিদা বাড়ছে না কমছে? আগামী 100 বছর পর্যন্ত যদি থাকে তাহলে তুই চাঙ্গো কথার কথা। সো ইনশাল্লাহ 100 বছর থাকবে ইনশাল্লাহ, বাধ্য। সো 2020 সালে মানুষ একভাবে কফি খেত, 25 সালে প্রযুক্তি বাড়ছে, কিন্তু কফি এক কাপের জায়গায় মানুষ 2 কাপ খায়, 1 কাপ খায় না। সবচেয়ে বেশি কফি খায় কোন দেশে? ফিনল্যান্ড। ফিনল্যান্ডের মানুষ গড়ে 3 থেকে 4 কাপ কফি খায়। আর সবচেয়ে বেশি কফি বিন চাষ হয় কোন দেশে? ব্রাজিল। শতকরা অ্যারাউন্ড 30% বিন শুধুমাত্র কোত্থেকে আসে? বাংলাদেশে কয় পার্সেন্ট হবে? ইনশাল্লাহ আমরা একটা কোর্স চালু করতে চাচ্ছি। 0.1%। হ্যাঁ আমরা একটা কোর্স চালু করতে যাচ্ছি ফিউচারে, কফি গাছ চাষ এবং কিভাবে প্রসেসটা করে। সো এটা নিয়ে আমাদের এক বিখ্যাত চাষি যে বাংলাদেশের প্রথম শুরু করছে কফি বিন চাষ গাছ, তার সাথে আমার কথা হচ্ছে যারা। আচ্ছা, সো ওইটা আমরা চালু করব, তাহলে কফি উৎপাদন বাংলাদেশে বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। মানে আপনি যদি নিজে থেকে কিছু করার আগ্রহ না দেখান তাহলে আপনি পিছিয়েই থাকবেন। চেষ্টা করতে হবে, ভুল হবে কিন্তু চেষ্টা করতে হবে। আচ্ছা, কর্টাডো কি? কর্টাডো কে বলতে পারে? বলো। কর্টাডো বলতে যতটুকু মিল্ক ততটুকু ফোম। নো, হয় না। কর্টাডোকে বলা হয় শর্টার ভার্সন অফ ক্যাপাচিনো, মানে ক্যাপাচিনোর ছোট ভাইকে বলা হয় কর্টাডোকে। যতটুকু এসপ্রেসো ততটুকু দুধ দিলে হয়ে যাবে, অথবা ডাবল দুধ দিলে হয়ে যাবে। কর্টাডো কাপ সাইজ কি বড় নাকি ছোট? 90 থেকে সর্বোচ্চ কত ml? 120 ml। কোনো জায়গায় 130 হতে পারে, কোনো জায়গায় 140 ml হতে পারে। মানে আপনি দেখবেন কফি শপে সাধারণত 3টা কাপের সাইজ থাকে। কয়টা কাপ? ক্যাপাচিনো, ফ্ল্যাট, সরি ক্যাপাচিনো, লাতে অ্যান্ড কর্টাডো। ফ্ল্যাট ওয়াইট আর ক্যাপাচিনো একই সাইজ, কর্টাডো আর পিকোলো একই সাইজ। আর যত কাপ আছে সব কিসের মতো? বাকি থাকলো লাটে। আপনি যদি স্প্যানিশ লাটে বানান সেটা কোন কাপে বানাবো? লাটের কাপে। আমি যদি মকা বানাই কোন কাপে বানাবো? আমি যদি হট চকলেট বানাই কোন কাপে বানাবো? তার মানে যত কফি আছে সব কোন কাপে? শুধুমাত্র কর্টাডো এবং ক্যাপাচিনো কাপ আলাদা। সো ওখানে গিয়ে যদি মালিকের সামনে ইন্টারভিউ নেয়, একটা কর্টাডো কাপ খুঁজে বের করো, যেই কাপ ছোট ওটাই কি কাপ? ক্লিয়ার? এই কর্টাডো কাপে আমরা এসপ্রেসো সার্ভ করি, কর্টাডো কাপে আমরা মাকিয়াটো সার্ভ করি, কর্টাডো সার্ভ করি, পিকোলো সার্ভ করি। আচ্ছা, কেউ কি বলতে পারবেন মাকিয়াটো কি? মাকিয়াতো এসপ্রেসো ফোম দিলে এটা হবে মাকিয়াতো। হ্যাঁ, 2 থেকে 3 চামচ যে মিল্কের ফোম থাকবে, রাইট। এখানে কি দুধ থাকবে ভাই? না, কথা দুধের কথা না, শুধু ফোম তাই। আপনি একটু বলতে পারবেন মাকিয়াটো কি? আজকে শীট আছে। এই যে উনি যে বললে এই কথাটাই উনি তো বলে দিছে। উনি কি বলছে? 3 চামচ দুধের ফোম দিতে হবে। তাহলে কেমনে চোখ মানে একটু অনুমান করেন তো। ধরেন আপনাকে কেউ বললো মাকিয়াতো বানিয়ে দাও, কিভাবে বানাবেন তাহলে? অথবা এসপ্রেসো রাইট, সোজা কথা। প্রথমে আপনি এসপ্রেসো বানাবেন। এসপ্রেসো বানাতে সবাই পারেন তো, নাকি এটাও কনফিউশন আছে?
এটা স্যার এটা তো বাইরের দেশে মানে ডাবল শট থাকে বেশি। হ্যাঁ, এটা অবশ্যই থাকে। ম্যাক্সিমাম জায়গায় সিঙ্গেল এসপ্রেসো থাকে না, সব জায়গায় থাকে কি কিন্তু আমি যেখানে ছোট সিঙ্গেল শট আছে সিঙ্গেল শট থাকতে পারে, বাট ম্যাক্সিমাম মানে বেশি অংশ। বাঙালি আছে না, এরা তো সিঙ্গেলই খাইবে। আর বিদেশের বাঙালি কই? বাঙালির অভাব নেই। আছে আছে বাঙালি, হ্যাঁ আছে, ওটা অসুবিধা নেই। আপনার সিঙ্গেল হলে সিঙ্গেল, এত টেকনিক নাই। সিঙ্গেল হলে সিঙ্গেল বাস্কেট মানে সিঙ্গেল পটার ফিল্টার, মানে সিঙ্গেল স্পাউট আলা পটার ফিল্টার, আর ডাবল হলে ডাবল পটার ফিল্টার, একই তো নিয়ম। এরপর এসপ্রেসো একটা কাপে নেবেন, ছোট কাপে ফ্রোথিং করবেন। ফ্রোথিং করে চামচ দিয়ে ফোম দিয়ে দিলে, ফ্রোথিং কি করবে আগে দুধ দিয়ে করতে হবে, দুধটা ইউজ হবে না। হট চকলেট মধ্যে কফি নাই, ওটা নিয়ে একটু হট চকলেট, কেউ নাম শুনেছেন হট চকলেট? হট চকলেট কি কফি ভাই? কিছু বল না, কোনো কফি হট চকলেট আপনার 25 থেকে 50 আপনার মিল হট চকলেট আর মিল 200 থেকে 250। রাইট। প্রথমত হট চকলেট হচ্ছে লাটের মতো, লাটের মতো ফোমিংটা, লাটের মতো দুধটা, শুধু এসপ্রেসো থাকবে না, থাকবে চকলেট পাউডার অথবা চকলেট সিরাপ অথবা চকলেট সস। সো এটা একটা কাপে এটা দুইভাবে বানায়, প্রথমে গুলায় একটা লিকুইড বানায়, এরপর লাটের মতো দুধ গরম করে ডিজাইন করে দিয়ে দেয়, আবার ওই পিচারের মধ্যে দুধের মধ্যে পাউডার চকলেট দিয়ে স্টিম করে, ওইটাও হট চকলেট। মাচা কি বলতে পারেন? এক ধরনের গ্রিন টি। মাচা কি বলতে পারেন? গ্রিন টি পাউডার, মানে জাপানের বিশেষ ধরনের গ্রিন টি পাউডার থেকে তৈরি হয় কি মাচা। এই মাচা হচ্ছে আপনার এই শরীরের জন্য অনেক উপকারী, মানে ত্বকের জন্য, ত্বক হোক, বুড়ি যাদের বেশি এরকম। আর কফিতে থাকে ক্যাফেইন, মাচাতেও থাকে ক্যাফেইন। ক্যাফেইন একটা পদার্থ যেটা চোখে দেখা যায় না, আমরা জ্বর হলে নাপা খাই, নাপা খাইলে জিনিসটা কাজ করে, কারণ ওষুধের ভিতরে একটা যে পদার্থ থাকে ওটা দেখি না। সো ক্যাফেইনটাই আমাদের শরীরকে ঘুম নষ্ট করে। ক্যাফেইন কিন্তু মানুষের উপকারী বেশি, ক্ষতি কম। ঠিক মাচাও ক্যাফেইন, মাচার শক্তি আপনাকে 5 ঘন্টার মতো এনার্জি দিবে এক কাপ মাচা খেলে, আর কফি খেলে 2 ঘন্টা। সো কফি থেকে মাচার ধারণ ক্ষমতা, মাচা হট হয়, মাচা কুল হয়। মাচা একটা পাউডার, কেউ 2 গ্রাম দেয়, কেউ 3 গ্রাম দেয়, কেউ 5 গ্রাম দেয়, সাথে 25 থেকে 30 ml পানি দেয়। মন চাইলে কনডেন্স দুধ দেয়, অপশনাল, এটা কিন্তু অপশনাল। মন চাইলে ভ্যানিলা ফ্লেভার দেয়, মন চাইলে মধু দেয়, মন চাইলে আপনার যার যেই ফ্লেভার একটা ফ্লেভার সুইট। আবার অনেক মাচা পাওয়া যায় অটোমেটিক্যালি সুইট, ওটাকে বলে প্রি সুইট অথবা সুইটেন্ড মাচা, ওটাতে আবার 18-20 গ্রাম 30 গ্রাম দিতে হয়। স্প্যানিশ নিয়ে কিছু বলেন। এবার হচ্ছে স্প্যানিশ লাটে, কি বলতে পারবেন? স্প্যানিশ লাটে একটা লাটে, প্রথমত এটা কি? এটা স্পেনের এক ধরনের কফি, কিন্তু জনপ্রিয় এখন মিডল ইস্টে। স্প্যানিশ লাটের সাথে কি অ্যাড করলে মাচা? কনডেন্স মিল্ক চিনে না এমন কেউ আছে এখানে? হাফিজুল, কনডেন্স মিল্ক কি? দুধ চা ইনডাইরেক্টলি মানে দুধ ডিব্বা দুধ। ঠিক আছে, আর কেউ কনডেন্স দুধ চিনে এমন কেউ আছে? ওই এসপ্রেসোর সাথে কনডেন্স দুধ মিক্স করলেও স্প্যানিশ হয়ে যাবে। আবার বিদেশে কি করে জানেন? আগে বানায়া, যেমন ক্যারকেটে নাম শুনছেন? আমার লাল রঙের পানি খেতে দেখছেন কখনো? যে ওই জবা ফুল দিয়ে আমি খাইছি। এটা রোজেলা পাউডার, এটা রোজেল, এটা ফুল পাপড়ি, পাপড়িটা জাল দিলেই লাল হয়, ওইটাই ক্যারকেটে, সৌদি আরবের আরবিক শব্দ ক্যারকেটে। আজকে বানালে তো আমার ভাই অনেক। হ্যাঁ, ক্যারকেটে কিন্তু অনেক এমন কফি শপ আছে, কফি চলে না, চলে ক্যারকেটে, কারণ উপকারী তো। ক্যারকেটে গরম পানিতে জাল দেয়, সাথে চিনি দেয়, আবার লাল কালার একটা সিরাপ দেয়, এটা ঠান্ডা হয়। কি হয়? আমি তো গরম খাই, আর এটা মূলত ঠান্ডা বেশি চলে। আইস ক্যারকেটে অনেক জনপ্রিয়। যেই কনফিউশন দেখবেন ইউটিউবে সার্চ করবেন, চ্যাট জিপিটি আছে, ফেসবুক আছে, তাও না বুঝলে আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে, সবাই যে কোনো সময়, যখন আমি ফ্রি থাকি তখন। মকা আচ্ছা এটা দরকার নাই। বস কল রিসিভ করে কথা বলতে জরুরি কল দিতে পারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো, আপনি ভালো? আন্তরিকভাবে। আচ্ছা, এই হেজেলনাট, ভ্যানিলা, ক্যারামেল, সল্টেড ক্যারামেল, এগুলো কিসের নাম?
ফ্লেভারের নাম। আপনি বলেন কিসের নাম? আপনি বলেন। ফ্লেভার বলতে কি বোঝায়? সিরাপ বা এটা কফির সাথে আমরা অ্যাড করি হেজেলনাট। হেজেলনাট হচ্ছে একটা বাদামের ঘেরান দিয়ে বানায়, বডি স্প্রে দিই না? বডি স্প্রে কি ঘেরান করে না? এই কফিতে এরকম ফ্লেভার আমরা মিক্স করে খাই পারফিউমের মতো করে। যেমন হেজেলনাট, ক্যারামেল বানায় কি দিয়ে জানেন? চিনি জাল দিতে দিতে কি হয়? রস বের হয়, এটা ক্যারামেল। এরপর আপনার ওই যে সল্টেড ক্যারামেল, ওইটা সুইট এবং ওই সমুদ্রের লবণের একটা ফ্লেভার পাওয়া যায়, হিন্ড অফ সি সল্ট। এগুলা লাটে। এইভাবে 100 ফ্লেভার দিলে 100 লাটে হবে। বানানোর প্রসেস কি? একই। এসপ্রেসোর মধ্যে আগে ফ্লেভার দিবেন, এরপর লাটের মতো ফোম করবেন। লাটে পারলে সে 1-200 কফি এমনি দিতে পারে। কেন? অনেক কফির প্রসেসটা লাটের মতোই। মাচার দুধটাও লাটের মতো ফোমিং, শুধু এসপ্রেসো থাকবে না। এটাই বুঝতে হবে যে কোনটাতে এসপ্রেসো থাকে, কোনটাতে এসপ্রেসো থাকে না। এটাই। B60 আর ক্যামেক্সের নাম শুনেছেন? B60 আর ক্যামেক্স দুটোই হচ্ছে গিয়ে হ্যান্ড ব্রিউড ম্যানুয়াল ব্ল্যাক কফি। B60 দানাটা ছোট, ক্যামেক্সের দানাটা B60 2.5 মিনিট, ক্যামেক্স 3.5 মিনিট। টেস্ট তাহলে কি হবে? যদি দানা বড় হয় টেস্ট হবে লাইট। লাইট বলতে কি এই লাইট? লাইট বলতে কি? হ্যাঁ, আলাদা লাইট। লাইট হচ্ছে কি আপনার টেস্টের তীব্রতা কম, মানে তীব্রতা মানে তিক্ততা কম। আর স্ট্রং মানে এজন্য ও হালা ভাই অনেক স্ট্রং রে, তাই না? আর যদি সে যদি ঢাকাতে পড়ে যায় তার মানে ও লাইট। বুঝতে পারছেন? দুর্বল এরকম আর কি। আচ্ছা, মকা কি ভাই? হোয়াট ইজ মকা? কেন বলতে পারি? তুমি বলো, মকাতে কি লাভ দিবা নাকি টিউলিপ দিবা? লাভ দিলে সমস্যা কি? সমস্যা আছে? একটা দিলে হবে। শুধু বুঝতে হবে যে এখানে দুধ থাকবে, ডিজাইন হবে। যেটাতে দুধ থাকবে ডিজাইন হবে। সমস্যা আছে? হ্যাঁ, আচ্ছা এইবার হ্যাঁ ডিজাইন তো হবেই। মানে আইসটা না, মানে যত গরম কফিতে দুধ হবে সেটা ডিজাইন হবে। আর যেটা আইস সেটা কি ডিজাইন হবে ভাই? আইসে তো দুধ তো ঠান্ডা থাকে, ঠান্ডা যদি কি ডিজাইন হয়? আইস মাচা কি বলতে পারবেন? মাচার জাস্ট উল্টা ভার্সন। আইসটা অ্যাড হবে ঠান্ডা দুধ। এয়া মানে একটু যদি বিবেক খাটায় কেউ চিন্তা করে তাইলে কিন্তু পারে। খালি বসি খায় না। একটু যদি চিন্তা করেন অনেক সহজ না ভাই? শুধু মিল্ক ফোতিংটা বুঝেন আর লাভার টিউলিপ। হ্যাঁ, এখানে শুধু বুঝতে হবে ভাই এটাতে দুধ থাকে, এটাতে। এখন যদি কেউ গিয়ে এসপ্রেসোতে ডিজাইন দেয় কেমন হবে জিনিসটা? এটা তো এতটুকু নলেজ কিন্তু ওই ছোটো পোলা বানাও পারে। হাফিজুল সবচেয়ে ছোট। হাফিজুল এখানে আসো, আর একটা কোশ্চেন করি কিছুটা, এতে সবার উপকার হবে। আসো আসো আসো, বৃষ্টি কমে গেছে, দারোয়ানরে দিতে হবে 100 টাকা, নাহলে গেট খুলবো না। একটা এসপ্রেসো কত সেকেন্ডে পড়ে? 25 থেকে 30 হাতে রাখো। আচ্ছা, ক্যাপাচিনোর কাপ সাইজ কত? 180 থেকে 150 থেকে 180। ফ্ল্যাট হোয়াইট কাপ সাইজ কত? 150 থেকে 180। বোঝা যায় তো কথা? আচ্ছা, আর মকা কি? একটা চকলেট কফি। মকা চকলেট কফি। মাচা কি? আচ্ছা, একটা গ্রিন টি। গ্রিন টি পাউডার। গ্রিন টি আর গ্রিন টি পাউডার কিন্তু ভিন্ন জিনিস ভাই। গ্রিন টি আমরা গরম পানিতে চুবাইয়া খাই, আর গ্রিন টি পাউডার কিন্তু আমরা চুবাইয়া খাই না, মিক্স করে খেতে হয়। স্প্যানিশ লাটে কি? স্প্যানিশ লাটে একটি কফি যেটাতে এক্সট্রাভাবে কনডেন্স মিল্ক অ্যাড করতে হয়। অ্যাড করতে হবে। এই কনডেন্সের সাথে কিন্তু চাইলে ভ্যানিলা সিরাপ, চিনির সিরাপ, মধু অ্যাড করা যায়, অপশনাল। অনেক কফি শপে অ্যাড করে, কিন্তু যে কোনো ফ্লেভার অ্যাড করা যাবে। অ্যাড করা যাবে। স্যার এটা একটু প্রশ্ন, এই যে কনডেন্স মিল্ক বললেন, হয়তো কনডেন্স মিল্ক নাই বা অন্য কোনো জিনিসের মধ্যে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অন্য কোনো ফ্লেভার যে কোনো টি তোমার কাস্টমারকে বলতে হবে যে আই এম সো সরি। এখন ধরেন ক্যাফেতে আইসা আমাকে বললো জিহাদি আছে একজন ব্যক্তি এসা, আপনি বললেন যে না আমি মোতালেব আছে, তাহলে কি জিহাদির স্থান পূরণ হবে? অপশন স্যার জিহাদি তো নাই, আপনি আমাকে বলতে পারেন। স্যার কন্ডেন্স তো নাই, আপনি তাহলে হেজেলনাট লাটে খেতে পারেন। বুঝতে পারছি? সো যেটা এসপ্রেসো ছাড়া যদি বলেন যে কেউ যদি বলে যে লাটে খাবো, স্যার আমাদের এসপ্রেসো মেশিন নেই, তবে আমরা দুধ দিয়ে দিতে পারি।
আগে যে মেইন জিনিসটা দিতে হবে। স্প্যানিশ নামকরণ হয়েছে কর্নের দুধ থাকার কারণে, এটা ছাড়া না ফ্লেভার দিলে হবে, এটা সাথে অ্যাড করা যাবে। এত অ্যাড করা যাবে। কর্তাডু কি? কর্তাডু অর্থাৎ হচ্ছে মিনি ক্যাপাচিনো, হ্যাঁ, যেটার ভিতর যেটুকু পরিমাণ স্প্রেস থাকবো ততটুকুই দুধ থাকবে। এসপ্রেসো ডাবলে কয় গ্রাম কফির গুঁড়া লাগে? 34 গুঁড়া, লিকুইড তো 36। 18 এসপ্রেসো মেকিং রেশিও কত? 1:2 B60 মেকিং রেশিও কত? 1:15 B60 বানাতে পানির তাপমাত্রা কত? 92 ডিগ্রি সেলসিয়াস। 92। ক্যাপাচিনোতে ফোম কত পার্সেন্ট? 40%। লাটেতে কত পার্সেন্ট? 30%। না, 15 থেকে 20। 15 থেকে 20%। ফ্ল্যাট হোয়াইটে 5 থেকে 10%। দুধ গরম হবে কতটুকু? 60 46 মচাতে এসপ্রেসোর সাথে কি থাকে? মকাতে কনডেক্স চকলেট সিরাপ। চকলেট সিরাপ বা চকলেট পাউডার, ভুল করবেন না। চকলেট সিরাপ হতে পারে, চকলেট সস হতে পারে, পাউডার হতে পারে। আমি বলে দিলাম সিরাপ, সৌদি আরবে গিয়ে দেখলেন যে পাউডার, তখন হালাল এটা কি শিখে মোট কথা। সিরাপ কি পাউডার পানি ঢেলে দিলাম, পানি ঢেলে কি সিরাপ বানায়াম? আরে বেটা না, পাউডার সিস্টেম। ঠিক আছে, দেখছেন? স্যার ভিডিওটা কিন্তু গ্রুপে অবশ্যই দিয়ে দিবেন। দিয়ে দিব। আচ্ছা, হট চকলেটে কি এসপ্রেসো থাকে বস? জি না, কি থাকে? চকলেট আর দুধ। এসপ্রেসো থাকে না, হ্যাঁ? আচ্ছা, এই B60 কয় প্রকার? 2 প্রকার। অ্যারাবিক কফি চিনে কে? অ্যারাবিক কফি আপনি চিনেন? তুমি চিনো? আপনি বলেন স্যার, আমি একটু ক্যাচ ক্যাচ ক্যাচ। অ্যারাবিক কফি কি বলো? ডাবল শট এসপ্রেসো এন্ড ওইটা হলো আপনার ওয়াটার। মনে হইতেছে না। আচ্ছা দেন, সমস্যা নেই। 10 গ্রাম। আচ্ছা, অ্যারাবিক কফি কে বলতে পারে? অ্যারাবিক কফি কে? স্যার আপনি বেসিক্যালি বলে দেন সবাইকে, তাহলে সবাই বুঝবে। হ্যাঁ, অ্যারাবিক কফি 10 গ্রাম, পানি 150 গ্রাম, এলাচ 1-2 চামচ, তাপমাত্রা 80-90, গ্রাউন্ড মিডিয়া ফর্ম। হাততালি হাততালি। ভাই কিন্তু চেষ্টা করছে, পারুক আর না পারুক কনফিডেন্ট 100-100। সো অ্যারাবিক কফি মূলত একটা জনপ্রিয় পানীয় অ্যারাবিয়ানদের। কফির আরবি শব্দ কি? গাওয়া। গাওয়া না গাওয়া? ওই গাওয়া। আচ্ছা, অ্যারাবিক কফিকে এক কথায় কি বলে? গাওয়া। গাওয়া। এটার একটা নির্দিষ্ট কফির পাউডার আছে আলাদা, যেটাতে আমরা এসপ্রেসো খাইলে দিয়ে না। এই পাউডারের সাথে থাকে মশলা, এলাচ, জাফরান, ওই হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন তো আলু ভাজিতে দেয়, তাইলে খায়। ভাই আপনি পারবেন। সো এক ধরনের মশলা দিয়ে এটাকে প্রচুর জাল দিতে হয় আগুনে। কি করতে হয়? জাল দিতে হয়। এক এক জনে এক একভাবে বানায়। কেউ 1 চামচ পাউডার দেয়, কেউ 2 চামচ পাউডার দেয়, কেউ 10 গ্রাম দেয়, 20 গ্রাম। আমাদের ক্যাফেতে আছে কিন্তু অ্যারাবিক কফি। কালকে যদি সবাই মনে করে দিলে গাওয়া বানায় দেখাইলাম। গাওয়া কোনো টেকনিক নাই, কোনো দুধ থাকে না। গাওয়ালের কাছে আলাদা চুলা আছে। চুলা আবার আলাদা কি? আলাদা একটা ডিশ থাকতে পারে, মানে সার্ভিং করার একটা প্লেটার। অ্যারাবিক কফি দেখবেন যে একদম মুকুট পরা আলাদিনের চেরাকের মতো কাপে দেয়, মানে ঐতিহ্য। এখন তার মানে আমি অন্য কাপে খাইলে কি আমি ভুল? না, ভিতরটা ঠিক থাকলে হয়েছে। সো এইটা লাগে আপনার মশলা জাতীয়, যাদের গলায় সমস্যা এবং জাজ থাকে, গলায় সমস্যা। হ্যাঁ, এটা কিন্তু অনেক উপকার। আর সাথে থাকে কি? খেজুর। হ্যাঁ, এইগুলো দেখায়। হ্যাঁ, না না না, যেমন এই হচ্ছে অ্যারাবিক কফি, এই হচ্ছে খেজুর। আর ওখানে নাচবে একত্রে সবকিছু জাল দিবে, সেকবে, জাল দিয়ে সেকে কাপে দিবে। রং চা বানাইতে পারেন? কি কি থাকে বলেন? লিকার লাগবে, এলাচ দেয়, খাল দেয়, লং দেয়, পানি দেয়, জাল দেয় না? একেবারে ঠিক সেম, শুধু চায়ের জায়গায় অ্যারাবিক কফি পাউডার, যেটা একটা প্রসেসিং হচ্ছে অন্যভাবে করে। হ্যাঁ, অ্যারাবিক কফি ক্লিয়ার, কোনো টেকনিক নাই, জাস্ট জাল দিয়া কাস্টমারকে দিবেন। খেজুর দিয়া
সব কফি শপে থাকবে এরকম না। টার্কিশ কফি কে চিনেন? টার্কিশ কফি, তুরস্কের কফি। বস ভালোর ভিতরে হ্যাঁ, ঐতিহ্যগতভাবে টার্কিশ কফি কিসে হইতো? বালুতে, বালুতে মানে বালুর মধ্যে চুলার মধ্যে, মানে ওই যে টার্কিশ একটা কফি পট থাকে, ওই পরের মধ্যে কফির আমগো ক্যাফেতে আছে, পরের মধ্যে ওই টার্কিশ কফি পাউডার আর পানি আর চিনি দিয়া। এখন এখন তো বালু নাই, মানে আমাদের কি বালু পামু? আর আমরা কি আরুম রোদের মধ্যে রেখে দেবো। না আমরা ভিডিও দেখ না, ওই বালুটা আগুনে তাপ দেয় তো। আচ্ছা পাউডারটা অনেক চিকন। অনেক জায়গায় রেখে দেবো। আমাদের যে তাপটা দেয় আমরা ওই তাপের একটা যন্ত্র গ্রাইন্ড করা থাকে। বালুটা আগুনই তাপে, আগুনে তাপ বালুটা ঐতিহ্য মালয়েশিয়ার জন্য ইয়া করে, মালয়েশিয়া আছে না মটকার মতো। হ্যাঁ, মালয়েশিয়ার মতো বাদাম বাজি বাদাম বাজে, রাইট। আচ্ছা, এই গামছায় বাজছেন হাত রাইট রাইট, কারণ বাদাম বালুতে ভাজে কিন্তু নিচে কিন্তু আগুন থাকে, থাকে না? আগে কি বাদাম বেচতেন? পাঁচ পার্সেন্ট 5% চার্জ হ্যাঁ, কারণ হচ্ছে কি আমার মোবাইলে চার্জ নাই। 5% আছে। আচ্ছা, সো গাইস, সো টার্কিশ কফির সাইজটা হবে অনেক পাউডার, জিব্বা যদি এগো দুধ জিব্বে লাগান জিব্বে মিশে যাবো দুধের